তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ থাকো, খুব সুন্দরভাবে জীবনযাপন কাটাও। তো কথা হচ্ছে বন্ধুরা, আজকে আবার চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। তা আজকে কথা বলবো বাংলাদেশের মিজানুর ভাইকে নিয়ে। আজকে কথা বলবো বাংলাদেশের মিজানুর ভাইকে নিয়ে। তো কথা হলো বাংলাদেশের মিজানুর ভাইয়ের এই 3 দিন হলো আজকে একটা ভিডিও দেখলাম। বলছে ওর ভিডিওতে নাকি কেউ মানে ওকে কমেন্ট করেছে আর কি, কেউ কমেন্ট করেছে, যে হোক নাম বলবো না, যে মানে যিনি কমেন্ট করেছেন কমেন্টে বলেছে আপনি সামাজিক মাধ্যমে ভিডিও বানান যেগুলো লোকের মানে চলে না আর কি, একদম কিছু নেই বললেই চলে, মানে দিন আনে দিন খায়, ওই রকম লোকদের পাশে দাঁড়ান। ভালো কথা, খুব সুন্দর কথা, খুব সুন্দর একটা জিনিস আপনি দাঁড়ালছেন, আপনি ভালো ভালো কাজ করছেন। তো কথা হলো বন্ধুগণ, এই যে মিজানুর রহমান, এই যে কিছুদিন আগে বলছিল কি একজনের কিডনি নষ্ট হয়ে গেছে, একজনের কিডনি নষ্ট হয়ে গেছে। কিছুদিন আগে বলছিল একজনের নাকি এমন অবস্থা, মানে আমি টাকা না দিলে ও তার পরের দিন আর বাঁচতো না। মানে আমি টাকা না দিলে ও বাঁচতো না, মরে যেত। তো ঠিক আছে, বুঝলাম, আপনি না হেল্প করলে, আপনি সেই লোকটার ভিডিও না বানালে, আপনি কি আপনার বাবার ঘর থেকে টাকাটা দিচ্ছেন ওকে? আপনি যে ভাষাটা বলেছেন ভিডিওতে, যে আমাকে নিয়ে কেন এসব কথা সব উঠবে, আমাকে নিয়ে কেন এসব কমেন্ট করবে, হ্যাঁ, যে আপনি আপনার টাকা দিচ্ছেন না, আপনি আমাদের মতো সাধারণ জনতার টাকা দিচ্ছেন। মিজানুর ভাই, আপনাকে বলতে চাই, আপনি আপনার বাবার টাকা দেন না কাউকে, 1 টাকাও দেন না, 4 আনা 8 আনা 1 টাকাও দেন না। আপনি সাধারণত পাবলিক জনতা আছে, আমাদের যে জনতা আপনাকে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করে থাকে বলেই আপনি সেখান থেকে, আপনার ইউটিউব থেকে হোক, আপনার ফেসবুক থেকে হোক, আপনি পয়সা পান। আর আপনি যে রুগী দেখিয়ে আপনি যে বলেন ভিডিওটা শেয়ার করে দেবেন, শিগগিরই শেয়ার করে দেবেন, খুব তাড়াতাড়ি শেয়ার করবেন, আপনি যে ভিডিওগুলো করেন, তো যেসব ব্যক্তির ভিডিও করেন, মানে এমন পর্যায়ে একটা ভেবে নিন জনতা, আমি পাবলিককে কথা বলে বলছি কি, এমন পর্যায়ে একটা ভিডিও বানালো এই মিজানুর রহমান। তো ধরে নেন সেই লোকটার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, এমন পর্যায়ে সে ভিডিও বানালো যে ভাই এমার্জেন্সি একে হয়তো 5 লক্ষ, 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ যাই লাগুক না বলো লাগবে, এমার্জেন্সি ধরে নেন 1 লক্ষ টাকা কি 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা লাগবে এমার্জেন্সি। ওই রকম লোকের মিজানুর ভাই ভিডিও আপলোড করে সোশ্যাল মিডিয়ায় দেয়, সোশ্যাল মিডিয়ায় ছাড়ে, ফেসবুকে হোক, ইউটিউবে হোক, সে যাতে হোক না কেন সোশ্যাল মিডিয়ায় দেই। সেই সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে আমার মতো, আপনার মতো ভাইয়েরা সেই ভিডিও দেখে ভিডিওতে লাইক দেয়, ফলো দেয়, শেয়ার দেয়, কমেন্ট করি, আবার সাবস্ক্রাইব করি। তো একটা ভিডিওর মাধ্যমে ভাইয়েরা, আপনারা ভাবছেন একটা ভিডিওর মাধ্যমে সে 4 লক্ষ, 5 লক্ষ, 6 লক্ষ, 7 লক্ষ টাকা, 8 লক্ষ, 9 লক্ষ, 10 লক্ষ টাকা আপনি পাবে এই সোশ্যাল মিডিয়ায়, এই ইউটিউব, ফেসবুক থেকে এত ইনকাম, এত পয়সা। তো আপনি ভাবছেন যদি 4 লাখ, 5 লাখ, 6 লাখ, 7 লাখ, 8 লাখ, 9 লাখ, 10 লাখ টাকা ও আমাদের তোমাদের মতো জনতার কাছ থেকে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করে নিয়ে তারপর সেই তাকে কোম্পানি তাকে পয়সা দেয়,
তাকে কোম্পানি এত 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 ডলার হিসাবে, এত টাকা হিসাবে ওকে টাকা পয়সা দেয়। সে কি নিজের বাবার ঘর থেকে দিছে যে কথাগুলো বলছে আমাকে নিয়ে কত জ্বলবে, আমাকে নিয়ে এত কেন হিংসা করবে সব, কি এত টাকা কোথায় পেছো, কি করছো, হ্যাঁ কোনখান থেকে আসছে? তো মিজানুর ভাই, আপনি আপনার বাবার পয়সা দেন না, আমার মতো কিছু, আপনার মতো কিছু, আমার মতো ভাইয়ের মতো যারা বাইরে থেকে পয়সা পাঠায়, যারা প্রবাসে থাকে, দুবাই, কুয়েত, হ্যাঁ সৌদি, সে বিভিন্ন বিভিন্ন রকম জায়গা আছে, অনেকেই কাজ করে। হ্যাঁ ওসব অত কথা মানে বেশি ভিডিও বড় করে লাভ নাই। তো কথা হলো মিজানুর ভাই, আপনি যে সেই গত 3 দিন আগে কথাগুলো বললেন, সেই কথাগুলো বললেন কি ভাই আমাকে নিয়ে কেন হিংসা হচ্ছে, আমাকে নিয়ে এসব কেন কথা বলবে, কি আমি এত টাকা কোথায় পাই, কোনখান থেকে পাই না পাই। তো ভাই আপনি জনতার পাবলিকের ভালো জায়গায় আছেন, ভালো করছেন, ভালো কথা, কিন্তু আপনি যে এই কিছুদিন আগে ভিডিওতে দিলেন আমাকে নিয়ে কেন হিংসা করবে, আমি টাকা কোথায় পাবো না পাবো, কোথা থেকে আনছি না আনছি, আপনি ভিডিওতে এটাও বলেছেন আমি নিজের পয়সা দিই। আপনি কত টাকা কামান? আপনি যে শুধু বারবার বলেন আমি চাকরি করি চাকরি করি, বালছেনা চাকরি, ওটা বালছেনা চাকরি। আপনি প্রতিদিন প্রত্যেক ভিডিওতে বলেন আমিও চাকরি করি আমিও চাকরি, আপনি বাল করেন, আপনি বাল ছেড়া চাকরি করেন। সেই সকাল থেকে তো দিয়ে দেখি 24 ঘন্টা আপনি ভিডিও নিয়ে ব্যস্ত, সেই সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব নিয়ে ব্যস্ত। তো আপনি চাকরিটা কবে করছেন? নাইটে, হ্যাঁ রাত 12টার পর চাকরি করছেন। পাবলিককে পাগল মনে করেন না এই যুগে। ভালো কথা আপনি চাকরি করেছেন ভবিষ্যতে, এখন বর্তমান কথা বলেন আপনি কি করছেন। আপনি আমার মতো আর আমার কিছু ভাইদের মতো, আমরা যারা বাইরে প্রবাসে কাজ করি, আমরা আপনার ওই ভিডিও দেখে, আপনার ভিডিওতে 1 টাকা হয়, 2 টাকা হয়, 5 টাকা, 10 টাকা, 1000, 50,000, 10,000, 20,000, আমার সামর্থ্য অনুযায়ী আপনার ভিডিওতে আমি পয়সা দিই। আর আপনি ভিডিওতে আপনি আপনার গ্রামের বাংলাদেশের সব পাগল জনতা, আপনি আপনাদের গ্রামের লোকদের বলছেন আমি আমার ভিডিওতে আমার পয়সা দিচ্ছি। আপনার বাপের পয়সা, আপনার বাবা দিচ্ছে আপনাকে পয়সা। আপনি জনতার পাশে দাঁড়াচ্ছেন, কার অজুহাতে দাঁড়াচ্ছেন? আমার মতো লোকদের অজুহাতে দাঁড়াচ্ছেন। আপনাকে যদি আপনি যে বললেন কি আমাকে পছন্দ না হলে আমার ভিডিও দেখবে না, ব্যাস। তো আপনি যে বললেন আমাকে পছন্দ না হলে আমার ভিডিও দেখবেন না, ব্যাস। আরে ভাই আপনি তো সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, আপনি যে ভাষাটা বলেছেন আমাকে পছন্দ না হলে আমার ভিডিও দেখবে না, তো আপনি তো সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, ফেসবুক ইউটিউব লাইনে কাজ করেন। তো আপনি তো ফেসবুক ইউটিউবে এসেছেনই পাবলিককে আপনার ভিডিও দেখাবার জন্য, আবার পাবলিককে বলছেন আমার ভিডিও না হলে দেখবে না। তো তুমি কেন ভিডিও বানাচ্ছ? বাল ছিঁড়তে ভিডিও বানাচ্ছ তুমি? হ্যাঁ মিজানুর ভাই, তুমি বাল ছিঁড়তে ভিডিও বানাচ্ছ? আপনি যে বললেন যে আমার ভিডিও ভাই দেখবে না, আমার যার অসুবিধা হবে আমার ভিডিও দেখবো না, আপনি বাল ছিঁড়তে ভিডিও বানাচ্ছ? দেখবো না তো ভিডিও ব্লক করে দাও, বন্ধ করে দাও ভিডিও করা, কেউ দেখবে না। আপনি যে বলছেন আমি যদি ভিডিও না বানাই তো হাজার হাজার কোটি কোটি লোক আমাকে মেসেজ করবে ভাই আমার অসুবিধা, আমার এখানে অসুবিধা। আপনার মতো লোক অনেক আছে ভাই এরকম হেল্প করার, কিনা আপনার মতো কথা কেউ বলে না। আপনাকে যদি না জানিয়ে কোনো দরিদ্র পরিবার, কোনো অসহায় লোক আপনার কাছে যদি চলে যায়, আপনাকে না বলে তাকে উল্টো পাল্টা আপনি ভাষা বলেন, উল্টো পাল্টা কথা বলেন, মানলাম সে আপনাকে না কল দিয়ে আপনার কাছে চলে গেছে, মানলাম সে আপনাকে না ফোন দিয়েই আপনার সঙ্গে না যোগাযোগ করেই চলে গেছে, কিন্তু আপনাকে উল্টো পাল্টা কথা বলে তাকে মানে লজ্জিত করা উচিত না। আরে ভাই আপনার কাছে গেছে কিছু সাহায্য করার জন্য, কিন্তু আপনি আপনার বাবার টাকা দেন না, আপনি এত গরম দেখে কথা বলছেন। মিজানুর ভাই আপনি আপনার বাবার টাকা দেন না, আপনি আমার মতো পাবলিকের টাকা দেন। আমার টাকা, কিছু সৌদি আরব, কিছু কুয়েত, কিছু আরও অন্য অন্য জায়গা, আমার মতো ভাইদের টাকা আপনি দেন, আপনার বাবার টাকা না। যে আপনি ওরকম গরম দেখে কথা বলছেন, ভুল করে এরকম ভাষা আর প্রয়োগ করবেন না। আপনি আমার বাবার টাকা, আপনার বাবার টাকা দেন না পাবলিককে। আপনি যে টাকা দেওয়ার সময় ভিডিও করেন, সেই ভিডিওতে দেখান আমি 50,000 টাকা দিলাম, কিন্তু সেই ভিডিও ছাড়ার পর আপনার ওই 50,000 5 লাখে আপনার পরিণত হয়ে যায় সেই ভিডিওতে। আপনি ভেবেছেন আপনার বাবার টাকা?
আমাদের মতো প্রবাসী ভাইদের টাকা। কথাগুলো বলবেন তো ভাবনা চিন্তা করে বলবেন। তো ভিডিওটা বন্ধু এই মিজানুর ভাইয়ের কাছে পৌঁছে দাও, যে নিজেকে প্রচণ্ড মানে অতিরিক্ত অহংকারী নিজেকে এখন মনে করে, যে এখন পয়সা কামিয়ে নিয়ে এসে মনে করছে নিজেকে কোটিপতি। আমি ভাবছি আপনি বছরে আপনি কোটি কোটি টাকা কামান, আপনার বাবার টাকা না আমার মতো লোকদের টাকা, আপনার বাবার টাকা না আমার মতো লোকদের টাকা। কথাগুলো ভেবেচিন্তে বলবেন। ভিডিওটা ভাই মিজানুর ভাইয়ের কাছে পৌঁছে দাও, যে নিজেকে এখন অহংকারী মনে করছে পয়সা কামিয়ে।